বাগানে আসলে ভালো লাগে, এটা সেটা আপনাদেরকে দেখাতে পারি। নিজের সময়টা কাটে। সবচেয়ে বেশি ভালো লাগে পাখির ডাক। ওই যে শুনুন, গুগু পাখি ডাকছে, আকাশে চিল উঠছে, চারিদিকে মানুষ, গ্রামীণ মানুষ তাদের গরু পাল নিয়ে যায়। দেখতে সুন্দর লাগে দৃশ্যগুলা। এই যে আমাদের গেট ফুল, বুগেনভিলা ফুল ফুটেছে অরেঞ্জ কালারের। এখানে একটা গাছ ফুল আসছে। সবচেয়ে বেশি সুন্দর লাগে গুগু পাখির ডাকটা। এটা হলো অরল গাছ, অরল ধরতেছে। বড় একটা বৃক্ষ হয়ে গেছে একটা গাছ থেকে এবং ছড়িয়ে পড়েছে। দেখুন কি সুন্দর অরল ধরেছে, মাশাআল্লাহ। অনেকগুলো অরল ধরেছে, দেখি ফুলও আসছে। অরল গাছে অরল ধরেছে, দেখুন তো কত শিমে মতো ধরে আছে। ওই যে আরেকটা পেঁপে গাছ, কিছু পেঁপে ধরে আছে। অরল গাছটা এত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। দেখুন কত অরল ধরে আছে। গাছটা অনেক, প্রায় 6-7 মাস ধরে ছিল, উঠাই নেই এমন বর্ষাতেও। এখন দেখি মাশাআল্লাহ অনেক অরল ধরে আছে। দেখুন ফুল ফুটে আছে, অলকানন্দ ফুল, শিমের ফুল আসছে। ওই যে বেগুনি কালারের শিমের ফুল আসছে। এখানে যদি গাছটা পরিষ্কার করা যাইতো। ও, ঘুঘু পাখি নিশ্চয়ই এখানে বাসা করেছে। এই যে এখানে ঝোপঝাড়ের মধ্যে বাসা করেছে, নিশ্চয়ই ডিম পেড়েছে। একটা পাকা ধুন্দুল যে রেখেছি বিচির জন্য, এটা থেকে বিচি করবো সামনের বার। একটা দুটো করে ফল হলেই আসলে হয়ে যায়, বিচি আর কিনতে হয় না নেক্সট যে বছরের জন্য। এই যে যেমন ধুন্দুল ফুলটা, শিমের বিচি, তারপর অরল বিচি, এগুলো রেখে দিলে হয়ে যায়। ও বা, দুইটা ধুন্দুল তো ধরে আছে। এই যে গাছটা কেটে ফেলা হয়েছে অবশ্য পরিষ্কার করার জন্য। তার মধ্যেও দেখি দুটা ধুন্দুল ধরেছে। প্রচুর প্রচুর ধুন্দুল খেয়েছি আমরা না। পেয়ারা গাছে প্রচুর পেয়ারা খেয়েছি, পেয়ারা ধরেছে মাশাআল্লাহ। এই যে আরেকটা হচ্ছে বেড বেগুন, বেড বেগুন। এই যে বেড বেগুন, এটা পেরে নিয়ে যাবো ভর্তা করার জন্য। অনেক দিন খাওয়া হয়নি বেড বেগুন। এটা একটা নতুন পেঁপে গাছ, একটা পেঁপে ধরে আছে। দেখুন এখানে একটা ডালিম গাছও রোপণ করেছি, ঝোপঝাড় হয়ে গিয়েছে। কমলা গাছটাও, জাম্বুরা গাছটাও ঝোপঝাড় হয়ে গেছে, সব পরিষ্কার করতে হবে। কিছু কিছু সবজি পাওয়া যায় যেটা অর্গানিক, এক্সপেন্সিভ এবং ন্যাচারাল। ন্যাচারাল খেয়ে তৃপ্তি পাওয়া যায় এবং যেটা মেডিসিনের কাজ করে নিজেকে সুস্থ রাখার জন্য। দেখুন কত বড় হয়েছে অরল গাছটা। ছোট্ট একটা গাছ ছিল, কত বড় হয়ে গেছে, একদম বৃক্ষের মতো। মাশাআল্লাহ অনেক অরল ধরবে ইনশাল্লাহ। ওই দেখুন আকাশে চিল উঠছে। এই জন্যই আসলে আমার বাগানে আসতে ভালো লাগে। মাথার উপরে চিল উড়ে বেড়ায়, ঘুঘু পাখির ডাক, বিভিন্ন পাখির ডাক, ঝিঝি পোকার সাউন্ড, তারপর এই যে ফুল ফুটে তাকিয়ে থাকে আকাশের দিকে। এই সুন্দর দৃশ্যগুলো আসলে ইট সুরকির দেয়ালের মধ্যে পাওয়া যায় না। তাই ছুটে আসি আমি আমার বাগানে
শখের বাগানে কিছু না থাকুক, কিন্তু পরিবেশ সুন্দর একটা ন্যাচারাল আলো বাতাস পাই আমি। আজকে এই পেঁপে গাছগুলো লাগাবো, আজকে এই পেঁপে গাছগুলো লাগাবো। এগুলো বাসা থেকে করে এনেছি গাছগুলা। নেচারের মধ্যে থাকতেই অসাধারণ লাগে। ওই যে দেখুন আমার পেঁপে গাছে মাশাআল্লাহ এত ফলন দিচ্ছে। এই গোড়া থেকে ফলন দিতে দিতে ওই আগাতে গিয়েছে। আলহামদুলিল্লাহ, পরশুদিন আসলাম, তখনও 4টা নিয়ে গিয়েছি। একজন বাজি করে খেয়েছে, এত মজা। ন্যাচারাল সবজি, বাজার থেকে আনলে এই সবজির মজা পাই না আমি কখনো। আল্লাহর কাছে শুকরিয়া। আসলে অনেক কিছু দেখা যায়। এই যে এই যে এই এই দৃশ্যগুলো দেখবেন কোথাও, শহরের ইট সুরকির মধ্যে পাওয়া যাবে। দেখুন কি সুন্দর মধুতে বসছে, ফুলের মধ্যে মধু নিচ্ছে। ওই যে চিল, ও বাবা, মাথার উপর চিল উড়ে বেড়াচ্ছে। ওই যে দেখুন, এই অসাধারণ দৃশ্যগুলো আসলে এই গ্রামে আসলেই পাওয়া যায়। আমার বাগানটা অবশ্য গ্রামের দিকেই না, টাউনের মধ্যেও, তবুও যেমন আলো বাতাস থাকার কারণে এবং গাছপালা থাকার কারণে সুন্দর অনুভূতিগুলো আমি নিতে পারি। অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। অনেক ধরনের ফুল, যেমন ধুন্দুল গাছে হলুদ ফুল, তারপর আপনার রোজেলা গাছে পার্পল ফুল, জবা ফুল, ঘুঘু পাখির ডাক। ওই শুনেন, আমার কাঁঠাল গাছে ওরা হয়তো বাসা বেঁধেছে, কি সুন্দর ডাকছে। ওই আকাশে চিল উঠছে, চিলটা মনে হয় দেখেছে, পাখির ছানা দেখেছে, তাই টার্গেট করে বারবার করে উড়ে আসছে। ঘুঘু পাখির শব্দ। ইনশাল্লাহ বাগানটা ভরিয়ে রাখবো, সবসময় শাকসবজি লাগিয়ে, গাছপালা লাগিয়ে। আপনাদেরকে শোনাচ্ছি ঘুঘু পাখির ডাকটা, দেখুন, শুনুন আপনারা একটু। শুনতে পাচ্ছেন? ধন্যবাদ, ভিডিওটা দেখবেন। এটা নাচের মধ্যে না গেলে পাওয়া যায় না। ওকে, ধন্যবাদ।